লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে 2 থেকে 4টে গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব, জামশেদপুর এফসি দল কিন্তু দুটো সেরা সাইনিং করে নিল। হ্যাঁ, দুটো ভালো ইন্ডিয়ান ফুটবলারকে সই করিয়ে নিয়েছে। 27 বছর বয়সী বাঙালি ফুটবলার সার্থক গোলয়ের সাথে কিন্তু নতুন করে চুক্তি করেছে জামশেদপুর এফসি দল, আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে। তো এই 27 বছর বয়সী ভার্সটাইল ডিফেন্সের সেরা ফুটবলারকে খেলতে দেখা যাবে জামশেদপুর এফসি দলের জার্সি গায়ে ডুরান্ড কাপ সহ অন্যান্য টুর্নামেন্টে। আরও একটা সাইনিং জামশেদপুর এফসি দল করেছে, তারা সই করিয়েছে চেন্নাই এফসি দল থেকে ভিনসি ব্যারোটোকে। ভিনসি ব্যারোটো এই ফুটবলারটি কিন্তু আইএসএলে কেরালা ব্লাস্ট এফসি দল থেকে শুরু করে, তারপর চেন্নাই এফসি দলে, এবং এখন খেলবে সে জামশেদপুর এফসি দলের হয়ে। এবং এই ভিনসি ব্যারোটো খেলবে কিন্তু ডুরান্ড কাপে। তো ডুরান্ড কাপে মোটামুটি পূর্ণ শক্তিশালী দল নিয়ে এই জামশেদপুর এফসি দল তাদের অভিযান শুরু করবে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নতুন প্রমোট হওয়া দল আই লিগে নতুন প্রমোট হয়েছে বাংলার দল ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এফসি দল কিন্তু নতুন একটা স্প্যানিশ ডিফেন্ডার সই করিয়ে নিয়েছে। স্প্যানিশ ডিফেন্ডারটির নাম হচ্ছে মাইকেল কর্টাজার। 26 বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারটির সাথে অফিসিয়ালভাবে চুক্তি সেরে ফেলেছে ডায়মন্ড হারবার এফসি। তো খুবই ভালো মানের একটা ফুটবলারকে সই করালো ডায়মন্ড হারবার এফসি দল। যেভাবে দল গোছাচ্ছে তাতে করে কিন্তু আই লিগে তাদের একটাই লক্ষ্য রয়েছে, মানে আই লিগ জিতে আইএসএলে কোয়ালিফাই করবে, এরকম একটা লক্ষ্য রয়েছে তাদের মধ্যে। এই জিনিসটা দেখা দিচ্ছে তাদের সাইনিংগুলো দেখে। এবং তাদের অলরেডি একটা বিদেশি ফুটবলার কিন্তু ভারতে চলে এসেছে, অনুশীলনও শুরু করে দিয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি, অফিসিয়ালভাবে ইস্টবেঙ্গল এফসি দল আর্জেন্টাইন ডিফেন্ডারের সাথে কথাবার্তা বলছিল কিছুদিন আগে, এবং অফিসিয়ালভাবে তার ডিলটি রান করে ফেলেছে। 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার কেভিন সিবিলির সাথে কিন্তু অফিসিয়ালভাবে ইস্টবেঙ্গল এফসি দল চুক্তি সেরে ফেলেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে। তো মোটামুটি খুব তাড়াতাড়ি কিন্তু এই সপ্তাহ না হলেও পরের সপ্তাহে কিন্তু এই কেভিন সিবিলি চলে আসবে ভারতে ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে খেলার জন্য। সবশেষে যে আপডেটটা দেব সেটা হচ্ছে কিয়ান নাসিরি সে কিন্তু একটা ইন্টারভিউ দেয়। তো সে চেন্নাই এফসি দলে যোগ দিয়েছিল, এটাই তার বড় ভুল সিদ্ধান্ত ছিল, সেটা সে বুঝতে পেরেছে। সে বলেছে, সত্যি কথা বলতে মোহনবাগান দলই আমার জন্য সেরা ঠিকানা। মোহনবাগান দলে আমার বাবা খেলেছে, এখন আমি খেলছি, তো এটাই আমার সেরা ঠিকানা। এখান থেকে আমার যা করার করতে হবে এবং এই ক্লাবেই থাকতে হবে। আমি এটাই মনে করি, আমি এই ক্লাবে ফিরে আসতে পেরে আবার সেটাতে আমি খুব খুশি, এরকম একটা কথা বলেন কিয়ান নাসিরি। এর সাথে সাথে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে একটা খবর শেয়ার করা রয়েছে। মোটামুটি মোহনবাগান দলের নেক্সট ম্যাচ নিয়ে কলকাতা লিগের বড় ম্যাচ 19শে জুলাই কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে। হ্যাঁ, এই 19শে জুলাই কল্যাণী স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হবে কলকাতা প্রিমিয়ার লিগের বড় ম্যাচ, মানে কলকাতা ডার্বি ম্যাচ। যে ম্যাচটা অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের মধ্যে। টাইমটা কিন্তু তোমাদেরকে পরে জানিয়ে দেব ওই ম্যাচের দিন। আর ওই ম্যাচ কিভাবে ফ্রিতে লাইভ দেখতে পারবে সেটার কথা নিয়েও আমি একটা আপডেট শেয়ার করব পরবর্তী সময়ে। ওই দিন ওই ম্যাচ ফ্রিতে দেখার ব্যবস্থাটাও করে দেব।